পাবদা, শোল ও ইলিশ সহ বেশিরভাগ মাছই বিক্রি হচ্ছে কিছুটা বাড়তি দরে। কমেছে শিং মাছের দাম। আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী জাবেদ আবদুল্লাহ। চলে যাচ্ছে সেখানে। জাবেদ, আজকে সাপ্তাহিক ছুটির দিনে মাছের বাজারের কি পরিস্থিতি দেখছেন? গ্রাহক এবং বিক্রেতারা কি বলছেন জানাবেন। ইশতিয়াক, আপনার শেষের প্রশ্ন থেকে শুরু করছি। আমরা রয়েছি যাত্রাবাড়ি মাছের আড়তে। এটি দেশের সবচেয়ে বড় একটি মাছের আড়ত। মূলত আমরা যারা মাছের ফরিয়া আড়তদার তাদের সঙ্গে কথা বলেছি। তারা বলছে যে এরই মধ্যে কিছুদিন আগে দেশের বিভিন্ন জেলায় বন্যা হয়েছিল, নদ নদী এবং অববাহিকার পানি বৃদ্ধি পেয়েছিল। সে কারণে মূলত জেলেদের জালে ধরা পড়েছে কম। সেই কারণে মূলত বাজারেও মাছের সরবরাহ কিছুটা কম বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এছাড়া মোটা দাগে বলা যায় তারা আরও একটি বিষয় জানিয়েছেন যে মূলত জ্বালানির সংকটে এবং জ্বালানির দর বৃদ্ধি পাওয়ার কারণে মূলত পরিবহনের সংকট রয়েছে সড়কে, যে কারণে মাছ পরিবহনে কিছুটা তাদের ভোগান্তিতে পড়তে হয়েছে। এই কারণেও মূলত এই মাছ বাজারে মাছের সরবরাহ কম বলে কিন্তু বিক্রেতারা আমাদেরকে জানিয়েছে। একটু জানিয়ে রাখি যে 20 টাকা কমে আপনার মলা ঢেলা এবং শিং মাছ বিক্রি হচ্ছে 350 টাকা দরে। এছাড়া পাঙ্গাস আর তেলাপিয়া বিক্রি হচ্ছে 220 টাকা দরে। পাশাপাশি পাবদা বিক্রি হচ্ছে 340 থেকে 350 টাকার মধ্যে। ছোট থেকে একটু মাঝারি ধরনের রুই পাওয়া যাচ্ছে 400 থেকে 450 টাকার ভিতরেই। এছাড়া ক্রেতারা মূলত এর পাশাপাশি ট্যাংরা মাছ মূলত 700 থেকে 750 টাকার মধ্যেই নিতে পারছে। উদ্বেগের বিষয়, বাজারে ইলিশের দেখা নেই। ইলিশের সরবরাহ কম। আমরা দেখেছি একেবারে ছোট আকারের ইলিশ বাজারে পাওয়া যাচ্ছে, সেটিও ক্রেতার নাগালের বাইরে বলে কিন্তু আমাদেরকে ক্রেতা সাধারণ জানিয়েছে যে মূলত ছোট আকারের যে ইলিশ রয়েছে সেই ইলিশ বিক্রি হচ্ছে মূলত 600 থেকে 650 টাকায়। এছাড়া সিলভার কাপ রয়েছে, যেগুলোর দর কিছুটা হাতের নাগালেই ক্রেতা সাধারণ সেগুলো কিনতে পারছেন। এর পাশাপাশি কই মাছ আছে, সেটিও ক্রেতাদের ক্রয় ক্ষমতার মধ্যেই রয়েছে বলে কিন্তু ক্রেতারা আমাদেরকে জানিয়েছে। কিছু জানিয়ে রেখেছে আজ হচ্ছে শুক্রবার, সাপ্তাহিক ছুটির দিন। এই দিনটাই মূলত এই যে মাছের পাইকারির যে বাজার আপনি ছবিতে ফ্রেমে দেখতে পাচ্ছেন, এই বাজারকে ঘিরে ক্রেতা সাধারণের একটি বিশাল একটি সমাগম থাকে। সেই সমাগমটি আপনি নিশ্চয়ই এখন ছবিতে ফ্রেমে দেখতে পাচ্ছেন যে ক্রেতা সাধারণ এই মাছের বাজারে ঘুরে ঘুরে তাদের পছন্দসই যে মাছ সেগুলো দরদাম করে কেনার চেষ্টা করছেন। এই ছিল ইশতিয়াক আমার কাছে মাছের বাজার থেকে থাকা সবশেষ তথ্য। যাত্রাবাড়ির মাছের আড়ত থেকে সাপ্তাহিক ছুটির দিনে মাছের বাজারের সার্বিক পরিস্থিতি জানাচ্ছিলেন জাবেদ আবদুল্লাহ।